হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। জি 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 জি, এর লেগে তো বলে আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখো, জিন্দাবাদ রাখো, বুঝলেন তো? কোন কবি বলে কে মাংনে কা তরিকা না দেখো, এ না পুছো এ তো দেখো কে ক্যা মাংতে হ্যাঁ। আবাদ রাখো। কত চ্যানেল वाला এসেছে গো, ভালো ভালো ইউটিউবাররা সব এসেছে দিনের খিদমতের জন্য। ওরে আমরাও যা নেকি পাই, তোমরা যদি সচ্চা নিয়াতে দিনের খিদমত করো না, তো তোমরাও নেকি পাবে, এটা জেনে রাখিও। আমি সবার আল্লাহ পাক তোমাদের মাকসাদ পুরা করুক, সকলে বলি আল্লাহুম্মা। জলসা করি, লোকে বলে বেরেলি মৌলবীরা নবীর সম্মান বাড়িয়েছে। আবে আমরা নবীর সম্মান বাড়াই না, বরং নবীর সম্মান গুণগান গেয়ে আমরা নিজেদের সম্মান বাড়িয়ে নিই। আর তারাবির জন্য তো নানান রকম, কেউ বলছে 20 রাকাত তারাবি, কেউ বলছে 8 রাকাত তারাবি। আবার কত আপনার ইমানদার হয়েছেন বলে নিজের খেয়াল খুশি দৌড়ে বেড়াবেন, এটা করলে হবে না। জরুরি স্টেজটা হচ্ছে মঞ্জিল, আর সামনে আপনাদেরকে এখানে আসার জন্য কমিটিরা করেছে কি ইট বিছিয়ে দিয়েছে। যেমন আমাদের পানির সময় বর্ষাতে বেশি পানি হয়ে গেলে ইট বিছিয়ে দিয়ে জায়গা জায়গা ইট বিছিয়ে দিয়েছে, আর আপনাদেরকে বুঝিয়েছেন যে শোনো তোমাকে আসতে হবে এই মঞ্জিল অবধি, তবে সাবধান ইটে যেন পা পড়ে, ভুল করে ইটের বাইরে যেন পা না পড়ে। কেন? নিচে বারুদ বিছানো আছে, নিচে বারুদ বিছানো আছে, ওই ইটে সাবধানে পা রেখে আসবে। আচ্ছা বলুন, আপনাকে তো সাবধানে আসতে হবে, নিজের মন মতন চলে এলে হবে, জান্নাত করে চলে গেলাম না, সাবধানে আসতে হবে যেন আমার বারুদে পা না পড়ে যায়। এটাই তো উদ্দেশ্য। যদি বারুদে পড়ে যায় তোমার চিত্রা উড়ে যাবে আপনার। আল্লাহ পাক বলে বান্দা শোনো, আমার ঈমানদার গণ, ঈমান আনলে হবে না, নিজের খেয়াল খুশি চললে হবে না, তোমরা হলে আল্লাহর দিকে। আমাদের মঞ্জিল কোথায় বলুন? জান্নাত। আমরা তো জান্নাত থেকে এসেছি, আবার আমাদেরকে যেতে হবে কোথায়? জান্নাতে। কোন মানুষ মারা গেলে কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহর কাছে আবার হাজিরি দিতে হবে, আল্লাহর কাছেই জমা হতে হবে। তা আমার মঞ্জিল হলো জান্নাত। তা আমার আল্লাহ বলছে বান্দারে, তোমাদের এই মঞ্জিলে আসার জন্য কি করতে হবে? আমি তোমাদেরকে ইট বিছিয়ে দিয়েছি, না যেমন তেমন ভাবে চললে হবে না, নকশে কদমের মধ্যে চলো। কার নকশে কদম? আমার নবী মুস্তাফার নকশে কদমে চলো। ভুল করে শয়তানের নকশে কদমে পা ফেলে দিও না, নইলে বারুদে যদি পা পড়ে যায় তাহলে জেনে রাখবে চিৎরা উড়ে যাবে। কিন্তু দুনিয়ার শয়তানের ধোঁকায় যদি পড়ে যাও, তোমাকে সোজা জাহান্নামে পৌঁছিয়ে দিবে। তাই ভুল করে খবরদার শয়তানের নকশে কদমে পৌঁছায়ও না, আমার নবী মুস্তাফার নকশে কদমে এসো। তাহলে জেনে রাখবেন, যদি নবীর নকশে কদম মোতাবেক চলতে পারো, ওই মঞ্জিল তোমাকে জান্নাতের রাস্তায় পৌঁছাবে। কারণ আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ওয়াসারিউ ফিল আরদ, তোমরা দৌড়াও, যত খুশি তত মিলে দৌড়াও। ওগো রব্বুল আলামিন, তুমি যে দৌড়াতে বললে, কিন্তু কোথায় দৌড়াবো? একটা মানুষ যদি দৌড়াতে থাকে, ওকে যদি বলেন কোথায় যাবি রে, ও যদি বলে আমি জানি না কোথায় যাব, আপনারা বলবেন পাগল ছেলে বটে, এর ব্রেনে ডিস্টার্ব আছে। আরে শুধু শুধু দৌড়াচ্ছে কেন? কোথায় যাবি বল? মঞ্জিল কোনটা? তো মঞ্জিল তো একটা হবে। ওগো আল্লাহ তুমি বলো, তুমি যে বলো দৌড়াও, ফাফিরু ফিল আরদে, সবাই মিলে দৌড়াও আমার জমিনে, কিন্তু দৌড়িয়ে যাব কোন দিকে? কোথায় ছুটে যাব বলো? তখন আমার আল্লাহ বলেন, তোমাদের মঞ্জিল হবে দুটা, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। জেনে রাখো তোমাদের মঞ্জিল হবে দুটো, এক হচ্ছে আল্লাহর মাগফিরাত হাসিল করা, আর আল্লাহর মানা হুয়া জান্নাত হাসিল করা। তোমাদের উদ্দেশ্য হবে দুটো, এক আল্লাহর মাগফিরাত হাসিল করা, দ্বিতীয় আল্লাহর জান্নাতে তো যাওয়া। কিন্তু আমার আল্লাহ বললেন কত সুন্দর কথা, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ এখানে বললেন না যে আমার তুমি কোন জান্নাতের দিকে যাবা, কারণ আমাকে যদি বলি, আল্লাহ কি বলছেন, আমি যেই জান্নাত তোমাদের জন্য তৈরি করেছি, যার চওড়াই এত লম্বা এত লম্বা, জমিন থেকে আসমান বরাবর যার চওড়াই হবে, এরকম বড় তোমাদের জন্য জান্নাত তৈরি করেছি। আল্লাহকে বলি, আল্লাহ এত বড় জান্নাতের কথা কেন বললে? জান্নাতের নিয়ামত বলতে পারতে। আজ যদি বাকি বিল্লাহ হুজুর বলেন, জাকির ভাই তুমি থেকে যাও, তোমার জন্য বিশাল বড় ঘরের ব্যবস্থা করেছি, আমি বলবো অত বড় ঘর নিয়ে আমার কি দরকার?
যদি হুজুর আমাকে বলেন তোমার জন্য বিশাল বড় এসি রুম করেছি, হাতের কাছে সমস্ত কিছু লাইটের ব্যবস্থা আছে, এয়ার কন্ডিশন রুম 5 স্টারের মতন 7 স্টারের মতন রুম তৈরি করেছি, তখন না হলে বুঝবো যে হ্যাঁ নিশ্চয়ই একটু থাকলে ভালো হয়। কিন্তু এত বড় জায়গা নিয়ে আমার কি লাভ হবে? তাই আল্লাহকে বলি, আল্লাহ তুমি তো নিয়ামতের প্রশংসা করতে পারতে, আমার জান্নাতে যা চাইবে সেটাই চলে আসবে, মনে মনে যেটাই চাইবে সেটাই তোমার কাছে হাজির হয়ে যাবে। জান্নাতে দুধের নহর বইবে, অন্য জায়গায় তাজকিরা করেছো, কিন্তু এই জায়গায় কেন তোমার জিকির করলে না? এখানে শুধু বলে দিলে এত বড় জান্নাত যার চওড়াই হবে জমিন থেকে আসমান বরাবর। আল্লাহ যে এই কথা বললেন এর মধ্যেও হিকমত আছে। আজকে মমতা যদি 50,000 বলে, 50,000 সিট খালি আছে, সবাই তোমরা পরীক্ষা দাও, চাকরি পাবে, 50,000 সিট খালি রয়েছে। আজকে বলুন তো দেখি, 1 লক্ষ লোকে ইন্টারভিউ দিবে না? 1 লাখ লোকে ইন্টারভিউ দিল, কিন্তু 1 লক্ষ লোকে ইন্টারভিউ দিল, সবাই ভালো লিখলো, সবাই সঠিক অ্যানসার দিল, কিন্তু সবাই কি চাকরি পাবে? পাবে না। ওর সিটি তো নাই, সিটি তো আছে 50,000, তো 1 লাখ লোককে চাকরি কি করে দিবে? এরই লেগে যতই ভালো লিখো আর যতই সুন্দর অ্যানসার দাও, তোমার জন্য 50,000 খারিজ করা হবে, মাত্র 50,000 কে চাকরি দেওয়া হবে। তাই আমার আল্লাহ বোঝাতে চাইলেন, বান্দা শোনো, আমি তোমাদেরকে বলে দিলাম আমার এত বড় জান্নাত, তোমরা দৌড়াও, যত পারবা ছোট, কিন্তু আল্লাহ বোঝালেন এর মধ্যে হিকমত আছে। আমার আল্লাহ বোঝাতে চাইলেন, বান্দা শোনো, তোমরা একে অপরে দৌড়াও, এটা ভেবে নিও না যে মৌলবি চলে গেলে হয়তো আমি জান্নাত পাবো না, পীর সাহেব চলে গেলে হয়তো আমি জান্নাত পাবো না, এই ধারণা মনে আনিও না। এত বড় জান্নাত তৈরি করেছি যার চওড়াই হলো জমিন থেকে আসমান বরাবর। সারা দুনিয়ার মানুষ যদি নেকি করে দাও, সবাইকে জান্নাতে ঢুকাতে পারবো, একটু জায়গা পর্যন্ত কমবে না, বুঝলে? সবারই জায়গা হয়ে যাবে, কোনো জায়গা কমবে না। তাই তোমাদের মঞ্জিল হলো জান্নাত, জান্নাতের দিকে দৌড়াও। তাই দুনিয়ার বুকে শুধু আল্লাহর ভয় করলে হবে না। নাত পড়তাম ভাই, পয়সা তো দিকে, কিন্তু নাত পড়ার মাইন্ড তো বুঝতে পারছেন সেরকম। হ্যাঁ, এবার তাকরির করা, নাত পড়া, আসলে আমরা থাকলে পরে সাইডের কোনো প্রয়োজনই পড়ে না, বুঝলেন তো? হ্যাঁ, আমরা অলরাউন্ডার মাল আছি, যা নিবেন সব পাবেন, শুধু রিমোট টিপলে মাল বেরোয়। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। জি 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 জি, এর লেগে তো বলে আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখো, জিন্দাবাদ রাখো, বুঝলেন তো? কোন কবি বলে কে মাংনে কা तरीका ना देखो, ए ना पूछो, ये तो देखो कि क्या मांगते हैं, मांगने का तरीका ना देखो, ये तो देखो कि क्या मांगते हैं, ये तो देखो कि क्या मांगते हैं, मांगने का तरीका ना देखो, ये तो देखो कि क्या मांगते हैं, जिंदगी से नबी से मिला दे, जिंदगी में नबी से मिला दे, बस यही तो दुआ मांगते हैं। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তাই আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো এবং তাকওয়া হাসিল করো। তোমাদের সম্মান বাড়িয়েছি এই পবিত্র রমজান মাসে। আবার আসবেন, হ্যাঁ, যতবার আসবেন মহব্বত বাড়বে। সুবহানাল্লাহ। ঘন ঘন। জি জি জি, আল্লাহ আপনাদেরকে আবার, কত চ্যানেল মালা এসেছে গো। হ্যাঁ, ভালো ভালো ইউটিউবাররা সব এসেছে দিনের খিদমতের জন্য। ওরে আমরাও যা নেকি পাই, তোমরা যদি সচ্চা নিয়াতে দিনের খিদমত করো না, তো তোমরাও নেকি পাবে, এটা জেনে রাখিও। আমি সবার আল্লাহ পাক তোমাদের মাকসাদ পুরা করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। জয় হোক। তাই বার করলো কি, আমি তোমাদের মাকসাদ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা তাকওয়া হাসিল করো। দুনিয়ার সৃষ্টির মধ্যে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ করেছি, কেমন করে? আর জেনে রাখো, ওগো আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, ও আমার ঈমানদারগণ, শুধু ঈমান এনে ছুটে বেড়ালে হবে না, আল্লাহর তাকওয়া হাসিল করো। আর তাকওয়া হাসিল করতে হে দৌড়ে বেড়ালে হবে না, তাকওয়া হাসিল করতেই হবে। শুধু তাই নয়, জেনে রাখো, তাকওয়াটাও আল্লাহর, ঈমানটা, আল্লাহর ভয়টা দিলের ভিতরে জমিয়ে রাখতে
রাখতে গেলে ওয়াকুনু মা'আস সাদিকিন, ওই আল্লাহর ভয় আল্লাহর ডরটা তোমার দিল থেকে কেউ যেন ছিনিয়ে না নিতে পারে, এরই জন্য আল্লাহওয়ালাদের সংস্পর্শ লাভ করো, যাতে শয়তান কোনোদিনও তোমার থেকে ঈমান নষ্ট না করতে পারে। ওম সরস্তম বিদ্যাশ্বরী মহালক্ষ্মী পূর্মিদয়োহা হেরিচর্চ গিরধারম নমস্তুতে পঠোদয়া হেমাংশু পরচোদয়াহ নমস্তুতে ওমকার করুলমা বিদ্যাশ্বরী মহালক্ষ্মী ওম দয়ামূর্তি নমো নমঃ। পৃথিবীর বুকে হে বৎসরা তোমরা জেনে রাখো, দুনিয়ার বুকে যারা দৌড়ে বেড়াও, দুনিয়ার বুকে যারা ছুটে বেড়াও, একটাই কথা তোমাদেরকে বলি, নিজের মন মতন চললে হবে না, নিজের খেয়াল খুশি দুনিয়াতে দৌড়ে বেড়ালে হবে না। একটা কথা জেনে রাখবে, যদি দুনিয়া এবং আখিরাতে সম্মান পেতে চাও, কোনো মূল্যার চর্চা করো না। যদি মনে করো দুনিয়াতে বেঁচে থাকাকালীন এবং মরার পরেও যদি আমার চর্চা দুনিয়ার বুকে থাকে, হেরি চর্চ ওম সর্বদাং মুহাম্মাদা, তো বেঁচে থাকাকালীন নবী মুস্তাফার চর্চা করে যেও, তুমি মরে যাওয়ার পরে তোমার চর্চা দুনিয়ার মোল্লারা করতে থাকবে। আমরা জলসা করি, লোকে বলে বেরেলি মৌলবীরা নবীর সম্মান বাড়িয়েছে। আবে আমরা নবীর সম্মান বাড়াই না, বরং নবীর সম্মান গুণগান গেয়ে আমরা নিজেদের সম্মান বাড়িয়ে নিই, বুঝলেন? আমরা নিজেদের সম্মান বাড়াই। তাই গুরু নানক বলছে, শোনো, পৃথিবীর বুকে নিজের মন মতন চললে হবে না, ওই মহামানবের আদর্শ মেনে যদি চলতে পারো, এখানেও কামিয়াব হবে, ওখানেও লাভবান হবে। কেমন করে? মহান আল্লাহ তোমাদের যে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছে, এত রুতবা দিয়েছে, এটা অন্য কাউরির জন্য নয়। তোমাদের সম্মান মর্যাদা যদি রয়েছে তো নবী মুস্তাফার বদৌলতে রয়েছে। রমজান মাস নবী মুস্তাফা আমার সাহারি করছেন, হযরত জিবরিল আমিন সঙ্গে রয়েছেন। আজকে তো 7ই রমজান, তাই তো? হ্যাঁ, মন দিয়ে শুনুন, রোজা কেউ ভাঙবেন না, রোজা ছাড়বেন না, এই রোজার প্রচুর দাম। এখন তো রোজার সময় নানান রকম অজুহাত, বুঝলেন, নানান রকম অজুহাত। বেটা আসরের টাইমে দিনের বেলায় বিড়ি ফোঁকাচ্ছিল, আবার ইফতার করার সময় বেশ দাঁতুন ঘুরছে। ওকে বলছে কি ব্যাপার, একটু আগে যে বিড়ি টানছিলে এখন আবার দাঁতন করছো কেন? বলে হুজুর অল্প পয়সা মৌলবি হয়ে গেছে, বুঝবা না, বুঝলেন, অল্প পয়সা মৌলবি হয়ে গেছে, বুঝবো না। বলে বলো কি ব্যাপার? বলে এত একটা পাপ করে ফেলেছি, বিশাল বড় পাপ, তো ইফতারটা ছেড়ে দিয়ে কি আরেকটা পাপ করবো, এর লাগি ইফতার ছাড়ি না। মানে যুক্তি দারুণ তো, বুঝলেন? এই রমজান মাসে কত কিছু অজুহাত। আর তারাবির জন্য তো নানান রকম, কেউ বলছে 20 রাকাত তারাবি, কেউ বলছে 8 রাকাত তারাবি। আবার কতজন বলছে মক্কা মদিনাতে দেখলাম 8 রাকাত তারাবি হচ্ছে, এক জায়গায় মুনাজারা চলছিল, বহুত আগেকার কথা, মুনাজারা চলছে, তখন আমি ছোট ছেলে। এই কথাটা সর্বপ্রথম আমি বলেছিলাম। সবাই মুনাজারা চলছে, আর ওই সময় বলছে আমাদের মুফতি সাহেবরা রয়েছেন, মুর্শিদাবাদের বড় বড় আলিমগণ উনারা আছেন, আর মুনাজারা চলছে। তখন পাশে ওয়াহাবিদের মধ্যে উঠে বলছে সৌদি আরবে 8 রাকাত তারাবি হয়। আমি একবার নয় 5 বার হজ করেছি, মানে 5 বার কার হাজি। তখন এবার লোকে বলছে কথা তো ঠিকই, হাজি সাহেব যখন বলছে মক্কাতে 8 রাকাত তারাবি হচ্ছে, তার মানে ঠিকই বলছে। তখন আমাদের মুফতি সাহেবরা দলিল দেখাচ্ছে, দেখো হাদিস শরীফে এটা রয়েছে, হ্যাঁ উমর ফারুক থেকে দলিল আছে, ওসমান গনি থেকে দলিল আছে, হ্যাঁ 20 রাকাত তারাবি, মানে ইনারা দলিল দিচ্ছে, কিন্তু আসল জায়গায় কেউ ধ্যান দেয়নি। কি বলেন তো? ও বেটা হাদিস সাহেব গ্রামের ওয়াহাবিরা বলছে সৌদি আরবে 8 রাকাত তারাবি হয়, আমি 5 বার হজ করেছি। তখন আমি বলেছিলাম আবে গাধা, এত বড় মিথ্যে কথা কেন? তারাবি কখন হয়? তারাবি তো কুরবানি রোজার সময় হয়। আবে তুই তো হজ করেছিস কুরবানির সময়, তুই তারাবি পেলি কোথায়? তুই তারাবি পেলি কোথায়? হজ তো করেছিস কুরবানির সময়, আর তারাবি তো হয় রমজান মাসে। তো বুঝলেন, মানে শুনে শুনে বলি সৌদি আরবি হবে, তোর বাপের ঘরে হবে, বুঝলেন? এই তো হচ্ছে আমাদের অবস্থা। কি বলবো, দুঃখের কথা। মা বোনেরা এখানে আছে নাকি? আজকে মা বোনদের সম্পর্কে কিছু বললাম না, আজকে দিন ছেড়ে দিলাম। নইলে মেয়েদের সম্পর্কে আমার অনেক ওয়াজ আছে, দেখবেন জাকির হুসাইন চতুর্বেদী লিখবেন, কত মাল আসবে খালি হাজার হাজার। হ্যাঁ, যা শুনবেন
এ তো শুধু বক্তব্যর মানে বস্তার মুখ খোলা হচ্ছে, আজকে তো আর মাল বের হবে না, বুঝতেই তো পারছেন। বড় বড় শায়েররা এসেছেন, নদীম রাজা ফৈজি, মোহাম্মদ রাজা সাহেব, আরো সব আমার শাহিদুল রাজা সাহেব, আরো কত নাজিবুল সাহাব, ভালো ভালো সাহাব আসছে, বুঝলেন। ইনশাআল্লাহ আমি এখন আর কাবাব হতে চাই না, ছেড়ে দিব না, বন্ধ করুন, বলুন আগে বাড়াবো, কতক্ষণ বলবো? 2 ঘন্টা সকাল অবধি, বাপের মাল তো। জি জি জি, হ্যাঁ সারা যখন খুশি, অত সহজ নয়, বেশি বিরক্ত করবেন আপনাদেরকে, আপনারা ভালো মানুষ। হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে আবার